আমি কারো কাছে কমু যে আমার 20-30 হাজার টাকা দাও, আমি চিকিৎসা করে আমার স্বামী সুস্থ হলে পরে আমি ফেরত দেবো, সেরকম একজন মানুষ পাই না। একসময় ছোট্ট একটি ভাতের হোটেল চালিয়ে স্বামী সন্তান নিয়ে কোনোমতেই চলছিল শাহনাজ বেগমের সংসার। কিন্তু স্বামীর অসুখ ধরা পড়ার পর চিকিৎসা খরচ জোগাতে বিক্রি করতে হয়েছে সবকিছু। এখন পথে পথে মানুষের কাছে হাত পেতেই চলছে তাদের জীবন ও চিকিৎসার ব্যয়। একসময় সিরাজগঞ্জে বসবাস করতেন সাখওয়াত ও তার স্ত্রী শাহনাজ বেগম। সেখানে তাদের একটি ছোট্ট ভাতের হোটেল ছিল। এক ছেলে ও 2 মেয়েকে নিয়ে মোটামুটি স্বাভাবিকভাবেই দিন কাটছিল তাদের। কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সাখওয়াত। জানা গেছে স্বামীর চিকিৎসা চালাতে গিয়ে শাহনাজ বেগম একে একে বিক্রি করে দেন ঘরের আসবাবপত্র। এমনকি তাদের জীবিকার একমাত্র অবলম্বন সেই ভাতের হোটেলটিও। চিকিৎসার খরচ মেটাতে গিয়ে শেষ পর্যন্ত নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি। দ্বারা দ্বারা হাত পাততেছি, 2-4 টাকা যা পাইতেছি, কেউ দেয় কেউ দেয় না। এইভাবে মনে করেন যে আমি জীবনটা কোনো রকম বাঁচা চলতেছি। এখানে 3টা বাচ্চা নিয়ে আমি রাস্তায় নিয়ে আর খাওয়ামু, আর ওষুধ চিকিৎসা করতে, ওষুধপাতি, পোলাপানের খরচ, নিজের খরচ, ঘর ভাড়া, এগুলো আমার একটার উপরে প্রেশার পড়ে গেছে। আমি এই যে আজকে না হলেও 20 জন মানুষের কাছে হাত পাচ্ছি, তারাও মনে করেন যে দেয় নাই, না দিতে দিতে লাস্টে 140 টাকা 240 টাকা পাইছি। মানে 240 টাকা দিয়ে তো আমার ওষুধপাতি আসবে না। এখন আমার না একটা থাকার জায়গা, না একটা ঘর বাড়ি, আমি কারো কাছে হাত পাতার মতো মানুষও নাই যে আমি আশ্রয় নেবো বা আমার স্বামী পোলাপানেরা রাখবো, বা আমি কারো কাছে কমু যে আমার 20-30 হাজার টাকা দাও, আমি চিকিৎসা করে আমার স্বামী সুস্থ হলে পরে আমি ফেরত দেবো, সেরকম একজন মানুষ পাই না। ঢাকা শহরে আসছি, অনেক কষ্ট করতেছি। বর্তমানে স্বামীকে নিয়ে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন শাহনাজ বেগম। মানুষের দ্বারে দ্বারে ঘুরে যে সামান্য সাহায্য পান তা দিয়েই কোনোভাবে চলছে স্বামীর চিকিৎসা ও পরিবারের খাবারের ব্যবস্থা। 3 সন্তানকে নিয়ে এভাবেই অনিশ্চয়তার মধ্যেই চলছে তাদের জীবন। তবুও স্বামীকে বাঁচানোর আশায় হাল ছাড়েননি শাহনাজ বেগম। চেয়েছেন সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সহায়তা। ফরিদুল ইসলাম ইমন, এটিএন বাংলা, ঢাকা।